How are you? I think you are well by the grace of Almighty. আজকে লেসনটা লেকচার 2 সেন্ডিং স্পিচ ও ন্যারেশন। গত ক্লাসের মতো এই ক্লাসেও আমরা কিছু রুলস দেখাবো এবং এক্সাম্পল দেখাবো। দেখো, কনভার্টিং নিয়ারেস্ট টু ফার ওয়ার্ডস, নিকটবর্তী শব্দগুলো দূরবর্তী শব্দে রূপান্তরিত হয়। কিভাবে হয় সেটা দেখো। দেখো, এটা ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট। দিস থাকলে হবে দ্যাট, দিস থাকলে হবে দোজ, হিয়ার থাকলে হবে দেয়ার, এগো থাকলে হবে বিফোর, কাউন্ট থাকলে হবে গো, দাস থাকলে হবে সো, আইদার থাকলে হবে দাইদার, হেয়ার থাকলে হবে দেয়ার, টুডে থাকলে হবে দ্যাট ডে, টুমোরো থাকলে হবে নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, এস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ থাকলে হবে দ্য প্রিভিয়াস মান্থ, টু নাইট থাকলে ইনডাইরেক্টে হবে দ্যাট নাইট, লাস্ট নাইট থাকলে হবে দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট উইক থাকলে হবে দ্য ফলোয়িং উইক, নাও থাকলে হবে দেন, লাস্ট ইয়ার থাকলে হবে দ্য প্রিভিয়াস ইয়ার। এই পরিবর্তনটা তোমাকে করতে হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। এরপরে কিছু এক্সাম্পল আমরা দেখাচ্ছি। 1 নাম্বার এক্সাম্পলটা ডাইরেক্টে কি আছে দেখো। হি সেইড আই এম লিভিং ঢাকা দিস মান্থ, এখানে কিন্তু দিস মান্থ আছে। তাহলে দেখো ইনডাইরেক্টে কি হবে। হি সেইড দ্যাট হি ওয়াজ লিভিং ঢাকা দ্যাট মান্থ, অর্থাৎ দিস মান্থ ছিল, এখানে কিন্তু দ্যাট মান্থ হলো। 2 নাম্বার এক্সাম্পলটা দেখো। ডাইরেক্টে আছে মিনা সেড টু মি আই বট আ বুক এস্টারডে, এখানে কিন্তু এস্টারডে আসছে। অন্যান্য নিয়মগুলো আমি এখন ব্যাখ্যা দিচ্ছি না, শুধুমাত্র নিকটবর্তী শব্দগুলো যে দূরবর্তী শব্দে রূপান্তরিত হয় সেটা আমি বলছি এখানে। দেখো ইনডাইরেক্টে কি হচ্ছে। মিনা টোল্ড মি দ্যাট শি হ্যাড বট আ বুক দ্য প্রিভিয়াস ডে, এই দ্য প্রিভিয়াস ডে হইল এস্টারডের পরিবর্তে। এরপর দেখো 3 নাম্বার এক্সাম্পলটা কি আছে। ডাইরেক্টে আছে ফাদার সেড টু মি আর ইউ গোয়িং টু স্কুল নাও, নাও থাকলে আমাদের দেন হওয়ার। ইনডাইরেক্টে দেখো ফাদার আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল দেন, নাও এর পরিবর্তে দেন হচ্ছে। এরপর দেখো কিছু এক্সেপশনাল আছে। এক্সেপশনালস উই দ্বারা মানব জাতি বোঝালে ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও ইনডাইরেক্ট স্পিচে তার পরিবর্তন হয় না। দেখো একটা এক্সাম্পল ডাইরেক্টে আছে। দ্য টিচার সেইড উই আর মর্টাল, আমরা মানে এখানে কিন্তু মানব জাতি বোঝাচ্ছে। সুতরাং সেই কারণে হ্যাঁ কি হচ্ছে আমরা দেখি। দেখো ইনডাইরেক্টে দ্য টিচার সেইড, যেহেতু এতে অ্যাজার্টিভ সেন্টেন্স, কনজাংশন কিন্তু দ্যাট বসলো। আমরা লেকচার 1-এ কিন্তু বলেছি। এই যে দেখো রিপোর্টেড স্পিচে এখানে কিন্তু উই ছিল, উই ফার্স্ট পারসন, তাইলে সাবজেক্ট দ্য টিচার এখান থেকে পরিবর্তন হওয়ার কথা, কিন্তু তা না হয়ে এটা কিন্তু উই এটাই রয়ে গেছে। উই আর মর্টাল, উইটাই রয়েছে। আর এখানে যেহেতু এটা চিরন্তন শব্দ, সেই কারণে এটা টেন্সের কোনো পরিবর্তন হয়নি। এমি যা থাকলে ওয়াজ হইতো, সেটা কিন্তু হয়নি। ইউনিভার্সাল ট্রুথ এই কারণে। এরপর দেখো আর একটা নিয়ম। উই যদি বক্তা পার্সন ও যাকে উদ্দেশ্য করে পার্সন স্পোকেন টু উভয়কে বোঝায়, তবে ইনডাইরেক্ট স্পিচে তার পরিবর্তন হয় না। এক্সাম্পলটা আমরা দেখি।
ডাইরেক্টে কি আছে? হি সেড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি। দেখো এখানে সে বলতেছে আমাকে, আর এখানে উই শুড, এই দুইজনকেই কিন্তু বোঝাইছে যে উই শুড ডু আওয়ার ডিউটি, আমাদের কাজ আমাদের করা উচিত। দুইজনকেই বোঝাইছে। এই কারণে দেখো ইনডাইরেক্টে কি হয়েছে? ইনডাইরেক্ট হি সেড টু মি দ্যাট, উইটা পরিবর্তন হয় নাই, উই শুড ডু আওয়ার ডিউটি। আর শুড থাকলে তো তার পরিবর্তন হবে না, শুডের পরে ভাব থাকে, অর্থাৎ মডেল অক্সিলারি থাকলে তারপরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে সেটা কিন্তু পরিবর্তন হয় না। এখানে কিন্তু উই ফার্স্ট পারসন ছিল, আর এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ছিল হি। তাইলে আমাদের হি-কে প্লুরাল করলে আমাদের হওয়ার কথা ছিল দে, কিন্তু এখানে দে না হয়ে উইটাই কিন্তু রয়েছে। খেয়াল করো, উইটাই রয়েছে। এরপর আমরা দেখি মাস্টের পরিবর্তন। মাস্ট থাকলে তখন আমাদের কি পরিবর্তনটা হয়? মাস্ট সাধারণত হেড টুতে রূপান্তরিত হয়। আমরা জানি মাস্ট থাকলে হেড টু বসাইতে হয়। তাহলে এটার একটা এক্সাম্পল আমরা দিয়ে দেখাই। ডাইরেক্ট নাফিজা সেই আই মাস্ট রাইট এ লেটার। ইনডাইরেক্টে দেখো, ইনডাইরেক্ট নাফিজা সেইড দ্যাট, এখানে আই আছে ফার্স্ট পারসন, চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থেকে। সাবজেক্ট আছে নাফিজা, তার পরিবর্তে বসলো শি। শি মাস্টের পরিবর্তে বসলো হ্যাড টু। হ্যাড টু রাইট আ লেটার। এরপরে মাস্টের আর একটা ব্যবহার দেখো, ফার্স্ট পারসনে মাস্ট কোনো ভবিষ্যৎ কাজের দ্বারা বাধ্যবাধকতা বোঝাতে ইনডাইরেক্ট স্পিচে উড হ্যাভ টু তে রূপান্তরিত হয়। খেয়াল করে এখন কিন্তু মাস্ট উড হ্যাভ টু বসাতে হবে মাস্টের পরিবর্তে। ভবিষ্যৎ কাজের বাধ্যবাধকতা বোঝাল। দেখি আমরা একটা এক্সাম্পল। ডাইরেক্ট হি সেই, সে বলল উই মাস্ট লিভ দ্য হাউস ইফ দ্য রেন্ট ইজ ইনক্রিজড। যদি বাসা ভাড়া বাড়ায় তাহলে আমরা বাসা ছেড়ে দেব। ভবিষ্যতের বাধ্যবাধকতা। তাহলে ইনডাইরেক্ট কেমন হবে দেখো, হি সেড দ্যাট দে উড হ্যাভ টু, মাস্টের পরিবর্তে কিন্তু উড হ্যাভ টু আসলো, লিভ দ্য হাউস ইফ দ্য রেন্ট ওয়াজ ইনক্রিজড। এমনি যা থাকলে ওয়াজার বসে, ইজ ছিল ওয়াজ বসলো। এটা আমরা আগে নিয়মে ভালো করে বুঝাই দিচ্ছি তোমাদেরকে। দেখো মাস্টের আমরা দুইটা ব্যবহার কিন্তু দেখালাম। এরপরে মাস্টের আর একটা ব্যবহার দেখো, যেহেতু চিরকালীন বাধ্যবাধকতা বোঝালে মাস্টের কোনো পরিবর্তন হয় না। চিরকালীন বাধ্যবাধকতা, একটু খেয়াল করো। ডাইরেক্ট আমরা এক্সাম্পল দিলে পরিষ্কার হবে। ফাদার সেড টু হিজ সন, পিতা তার পুত্রকে বলল, ইউ মাস্ট অবে ইয়োর টিচার, তুমি তোমার শিক্ষকদের তো অবশ্যই মেনে চলবে। চিরকালীন বাধ্যবাধকতা এটা। এর কারণে এখানে কিন্তু মাস্টের কোনো পরিবর্তন হবে না। দেখো ইনডাইরেক্টে কি হলো, ফাদার টোল্ড হিজ সন দ্যাট, যেহেতু এটা অ্যাজার্টিভ সেন্টেন্স এই কারণে কিন্তু দ্যাট বসলো কনজাংশন। সেইটুর পরিবর্তে আমরা টোল্ড বসালাম, সেইটুও কিন্তু রাখা যেত। হি মাস্ট অবে হিজ টিচার্স, এই মাস্টের কোনো পরিবর্তন হলো না। আজকের লেসনটা আমরা এ পর্যন্তই রাখলাম। তোমরা যদি ভালো করে শিখতে চাও তাহলে অবশ্যই পরবর্তী লেসন দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।